নমস্কার বন্ধুরা, আপনারা যখন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে কিনা সেই স্ট্যাটাস চেক করছেন এনপিসিআই ওয়েবসাইট থেকে, তখন আপনাদের সামনে যদি এরকম স্ট্যাটাস শো করে, যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে দ্য গিভেন আধার নাম্বার ইজ নট সিডেড ইন এনপিসিআই ম্যাপার, ইউ মে প্রসিড উইথ সিডিং রিকোয়েস্ট, তাহলে আপনি বুঝে নেবেন আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু ডিবিটি লিঙ্ক করা নেই, আপনাকে নতুন করে কিন্তু সিডিং করতে হবে বা ডিবিটি লিঙ্ক করতে হবে। তো বন্ধুরা, এরকম স্ট্যাটাস যদি আপনাদের সামনে আসে তাহলে আপনারা কিভাবে সিডিং করবেন সেই প্রসেসটা আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন। তো বন্ধুরা, ফ্রেশ সিডিং করার জন্য আপনি চলে আসবেন আপনার মোবাইলের গুগল সার্চ বারে এবং এখানে এসে টাইপ করবেন এনপিসিআই এবং সার্চ করবেন। তো বন্ধুরা, সার্চ করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু এনপিসিআই অফিসিয়াল ওয়েবসাইটটা এরকম ভাবে ওপেন হয়ে চলে আসবে। এবার আপনারা এই এনপিসিআই এর উপরে ট্যাপ করে দিবেন। তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু সাইটটি আপনার সামনে এরকম ভাবে ওপেন হয়ে চলে আসবে। তো এবার বাম দিকে কোণে এই যে 3 বার দেখতে পাচ্ছেন, এর উপরে আপনি ট্যাপ করবেন। তো ট্যাপ করার পর আপনার সামনে এরকম আবার একটা নতুন পেজ চলে আসবে। এবার এখান থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কাস্টমার, এই অপশনটি আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে বন্ধুরা, আপনার সামনে আবার এরকম একটি পেজ আসবে। এখানে অনেকগুলি অপশন রয়েছে। ফ্রেশ সিডিং এর জন্য আপনি কিন্তু এই যে অপশনটা দেখতে পাচ্ছেন ভারত আধার সিডিং এনাবলার বেস, এটি ট্যাপ করে সিলেক্ট করে নেবেন। তারপরে বন্ধুরা একটু লোডিং নিবে আপনার সামনে, তারপরে কিন্তু এরকম একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। তো এবার আপনার যদি কোনো ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক না করা থাকে, বা আপনি যদি আপনার কোনো ব্যাংক থেকে অন্য কোনো ব্যাংকে ডিবিটি ট্রান্সফার করাতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে আদার সিডিং অর ডিসিডিং এই অপশনটা সিলেক্ট করে নিতে হবে। তো বন্ধুরা, ফ্রেশ সিডিং করানোর জন্য কিন্তু এই অপশনটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ট্যাপ করলাম। তো এবার আপনার সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে চলে আসবে। তো এবার দেখুন এখানে লেখা রয়েছে এন্টার ইউর আধার, এই বক্সে আপনি আপনার আধার নাম্বারটি ইনপুট করে দিবেন। তারপরে এই যে রিকোয়েস্ট ফর আধার, এখানে সিডিং অপশনটা সিলেক্ট করে নেবেন। তার নিচে দেখুন সিলেক্ট ইউর ব্যাংক, এখান থেকে আপনি আপনার ব্যাংকটা সিলেক্ট করে নেবেন, অর্থাৎ যেই ব্যাংকের সঙ্গে আপনি ডিবিটি লিঙ্ক করাতে যাচ্ছেন সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো তারপরে বন্ধুরা, তারপরে লেখা রয়েছে দেখুন সিডিং টাইপ ফ্রেশ সিডিং। ফ্রেশ সিডিং কাদের জন্য? যাদের কোনো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক ছিল না, নতুন ভাবে কোনো ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক করাতে যাচ্ছেন, সেক্ষেত্রে ফ্রেশ সিডিং অপশনটা ট্যাপ করবেন। তো তারপরে এই যে সেকেন্ড অপশনটা দেখতে পাচ্ছেন মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, এই অপশনটা কারা সিলেক্ট করবেন? যাদের কোনো একটা ব্যাংকে ধরুন সেম ব্যাংক, অর্থাৎ ধরুন এসবিআই ব্যাংকে একটা অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক ট্রান্সফার করাবেন, সেক্ষেত্রে কিন্তু এই 2 নম্বর অপশনটা সিলেক্ট করতে হবে। তারপর 3 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, অর্থাৎ ইতিমধ্যে যদি আপনার কোনো একটা ব্যাংকে আধার ডিবিটি লিঙ্ক করানো ছিল, আপনি সেই ব্যাংক থেকে অন্য কোনো ব্যাংকে ডিবিটি লিঙ্ক করাবেন। ধরুন আপনার এসবিআই তে ডিবিটি লিঙ্ক করানো ছিল, আপনি সেখান থেকে ব্যাংক অফ ইন্ডিয়াতে ডিবিটি লিঙ্ক ট্রান্সফার করাবেন, সেক্ষেত্রে কিন্তু 3 নম্বর অপশনটা সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, এখানে আমি ফ্রেশ সিডিং সিলেক্ট করে নিয়েছি, যেহেতু আমার কোনো ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক ছিল না, তাই আমি এখানে ফ্রেশ সিডিং সিলেক্ট করে নিলাম। তো তারপরে কিন্তু এই যে অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটা সুন্দরভাবে লিখে দিতে হবে। তারপরে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারেও অ্যাকাউন্ট নাম্বারটা ওই একই অ্যাকাউন্ট নাম্বার আবার লিখে দিতে হবে। তারপরে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি ট্যাপ করে সিলেক্ট করে নেবেন। তারপর নিচের দিকে দেখতে পাবেন এরকম ক্যাপচা কোড শো করছে, এই ক্যাপচা কোডটা দেখে দেখে এখানে ইনপুট করে দিবেন। তারপরে সাবমিটে ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে এরকম টার্মস এন্ড কন্ডিশনের পেজ চলে আসবে। আপনারা এটা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন, আসার পরে দেখতে পাবেন এখানে এই যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনটা রয়েছে, এর উপরে ট্যাপ করবেন। তো বন্ধুরা, এরপর ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে কিন্তু 6 ডিজিট ওটিপি চলে আসবে। আপনারা সেই ওটিপিটি এই বক্সে দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে কনফার্ম অপশনটা দেখতে পাচ্ছেন, এই কনফার্মে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনার স্ট্যাটাসটা সাকসেস হয়ে যাবে। তাহলে সাকসেস যদি হয়ে যায়, বুঝে নেবেন আপনাদের ব্যাংকের সঙ্গে কিন্তু ডিবিটি লিঙ্ক হয়ে গেছে। আপনি যেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি দিলেন সেই ব্যাংকের সঙ্গে কিন্তু ডিবিটি লিঙ্ক সাকসেস হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু ফ্রেশ সিডিং করাতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।